এবং কি সুন্দর চেহারা। এর যে বেবিদের আমরা দেখবো তারা বোধহয় রক্সিকেও ছাপিয়ে যাবে না? ওরা আরো বেটার রয়েছেন, কতটা মানে প্লেফুল, মানে স্লিম এন্ড ট্রিম, মানে যতটা ওয়ার্কিং কুকুরে থাকা উচিত। এই নয় যে বডি ওয়েটে সেটা, কিন্তু এই ক্ষেত্রে নয় না, তিনজনই সমান সুপার অ্যাক্টিভ, একদম রেয়ারেস্ট ব্রিড। কিন্তু বক্সার পাওয়াটা, ভালো বক্সার পাওয়াটা বেশ কঠিন। কিরম আছো অঙ্কুশ, বলো? ভালো আছি, আপনি? তুমি মানে তো চলে যাচ্ছে, তোমার সঙ্গে একটা বাৎসরিক দেখা হয় আমার প্রায়, মানে 1 বছর 1 বছর 1 মাস 1 বছর 2 মাস বাদে কিন্তু দেখাটা হয়। আর অঙ্কুশ হচ্ছে আমাদের রিলিজ পেট 7 এর এক্সক্লুসিভ, এবং অঙ্কুশের নামেই পরিচয়। অঙ্কুশের সঙ্গে বক্সার ব্রিডের বিশেষভাবে পরিচয়। তার সঙ্গে অঙ্কুশ গতবারও অসাধারণ রটওয়েলারের বাচ্চা প্রোভাইড করেছিল, এবং আমি খুশি হয়েছিলাম অঙ্কুশের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল অঙ্কুশ, তখন আমার চ্যানেলটা জাস্ট মানে মাতৃত্ব থেকে বেরিয়েছে একদম, তাতেও যেরকম ভিউ হয়েছিল। এবং দ্বিতীয়বার যখন আমি দেখিয়েছি, অঙ্কুশ আমায় বলেছিল, দাদা তোমার চ্যানেল থেকে আমার কাছে অনেক ফোন এসেছে। তা তোমরা এবারে একই সঙ্গে দুটো ডাবল বনাঞ্জা আছে, আর একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো বললে সারপ্রাইজ থাকবে না, কাজেই ওটা থাকুক। অঙ্কুশের কাছে এসছি, রটওয়েলার দেখবো, বক্সার দেখবো, এবং এবারে গতবার যেমন কেবল রটওয়েলারের বেবি দেখেছিলাম, এবারে তুমি বোথ আছে, রটওয়েলার বক্সার দুজনকে দেখাচ্ছি। আর আমি জানো তোমরা রিলিজ পেট 7 আমরা খারাপ ব্রিড, বাজে ব্রিড কভার করি না, কাজেই এক্সে বারকারে দেরি করলে পাবে না। এই আর একটা দুর্ভাগ্য হয় জানো তো, সেটা হচ্ছে ভিডিওটা দেখছেন হয়তো এখন বা কিছু পরে কেউ, তারপরে ফোন করে বলছেন বক্সার চাই। এখন এটা তো আর ওই মুদিখানার জিনিস নয় যে এক্ষুনি ডাল চাই, পোস্ত চাই, আমি গেলাম আর কিনে আনলাম। ফলে কোয়ালিটি ব্রিড পেতে গেলে তোমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে, এবং সুযোগ এলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেখো, একটা 14 বছরের কমিটমেন্ট, একদম প্রায় একদম, আর বেশিও হতে পারে, একদম একদম। সেখানে আমার মনে হয় প্রাইস নিয়ে বেশি না ভাবা ভালো, দেখে নাও আর সব কিছু ঠিক আছে কিনা, পেপারস, তার বংশ পরিচয় দেখে। চলো, ওই আমরা বক বক করছি, আমার ভিউয়াররা হয়তো রেগে যাবে, ওরা এত বক বক শুনবো না। না, দেখাই সবাইকে এবার। ঠিক আছে, চলো। এসে গেছেন এখন মাতৃগর্ভে, মানে গর্ভিণী মাতা রক্সি, এবং আমি রক্সি এসে গেছে। আর এই রক্সির বেবি তো আমরা দেখবো একদম। আর এর আগের বারও আমরা রক্সির বেবি দেখেছিলাম, এবং এবারও আমরা রক্সিকে দেখলেই বুঝতে পারছো যে বেবিরা কি হবে। আর তুমি ভাবো, এত নাকি ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ সাংঘাতিক রটওয়েলার। আমি অবশ্য রক্সির সঙ্গে এর আগে 2বার মালাকাত করেছি, মানে 2 বছর আগে, 1 বছর আগে। কিন্তু 2 বছর আগেও রক্সি যেরাম সুন্দর, যেরাম ভদ্র ছিল, এখনো তাই আছে। রক্সির এখন বয়স কত হলো? এখন রক্সির 5.5 বছর, 5.5 বছর। এবং তোমরা এখনো রক্সির ফার কোয়ালিটি দেখো, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ও বেশ আরাম খাচ্ছে। হ্যাঁ, বাবুর মানে কোনো হেলদোলি নেই, এবং কি সুন্দর চেহারা। এর যে বেবিদের আমরা দেখবো তারা বোধহয় রক্সিকেও ছাপিয়ে যাবে না? ওরা আরো বেটার রটওয়েলারে আশা করি যাবো। এটাই একটা ব্রিডারের কাজ থাকে, যে প্রপার কত গুড অ্যানিমেল কালচার, মানে ও রটওয়েলার, ওর বাবাও রটওয়েলার বাচ্চাগুলোর, কিন্তু বাচ্চা আমার যারা হবে তারা যেন এদের থেকেও বেটার প্রডিউসমেন্টটা হয় এবং বেটার জায়গায় যায়। এটাই হচ্ছে মানে আমার ক্যালকুলেটিভ ওয়েতে ব্রিডিংটা করা। তোমার কাছে 1 বছর আগে এসেছিলাম, কেমন তখন রক্সির 2টো বেবি হয়েছিল। হ্যাঁ, তার মধ্যে একটা বেবিকে নিয়ে গেছে আমার চ্যানেল দেখে আমার এক সাবস্ক্রাইবার। তা তিনি এখন বললেন যে তিনি ভেবেছিলেন যে রক্সি মতো ভালো কোথায় বেবিটা হবে না। উনি বলছেন আমি দেখছি, জানেন তো রক্সিকেও হারিয়ে দেবে। মানে এটাই তুমি বলতে চাইছো? একদমই তাই। কাজেই তোমরা বেবিটা এরপরে দেখো, দেখেই বুঝতে পারবে যে কি কোয়ালিটির বেবি তোমরা নিতে চলেছো। গতবারের মতো এবারও তো
এবার মনে হচ্ছে আরো বেশি ফার। রটওয়েলারের এই ফারটা দেখা যায় না, এবং গতবার তাই জন্যই তোমার রটওয়েলারের অত চাহিদা হয়েছিল। হ্যাঁ, গতবার যখন আমি এসেছিলাম ওদের বয়স একটু কম ছিল, আর এখন ওনারা একটু বড় হয়েছে, কিন্তু কি সুন্দর দুজন বসে আছে। একদম মানে দুটোই তো ফিমেল, দুজনেই ফিমেল। আর আমি একটা কথা বলছি যে যখন কেউ নেবেন ওদের, তখন তুমি মোটামুটি কতদিনের আগে, এখনই তো 50 দিন হয়ে গেছে। হ্যাঁ, এখন মোটামুটি দেওয়ার মতো বয়স হয়ে গেছে। আমার দুটো ভ্যাকসিনেশন কমপ্লিট, দুটো কমপ্লিট, পাপি ডিপি অ্যান্ড ডিএইচপিপিআইএল বোথ। তো আমি ভ্যাকসিন কার্ডও প্রোভাইড করে দিই, যাতে ওই ভ্যাকসিন কার্ড থেকে পরবর্তী হিস্ট্রিটা থাকে ভ্যাকসিনের। একদম, হ্যাঁ, এবং প্রপারলি মানে ওদেরকে আমি ট্রেনও করছি, ইভেন মানে টুকটাক করে দাঁড় করানো, হাঁটানো। তো যে নেবে একদম পুরো শোয়ের জন্য ওই জিনিসটাকে কন্টিনিউ করতে পারবে। আর পেপারস তো অবশ্যই, পেপার আমি আগামী হয়তো 1 মাসের মধ্যে পেপারও পেয়ে যাবে। আর রক্সির তো কোনো তুলনাই হয় না, সবসময় আমার কাছে রক্সি দি বেস্ট। মানে ইফ আই এম ইন ইস্ট অর ইন ওয়েস্ট, রক্সি দি বেস্ট। একদম, রক্সি সত্যি কথা বলতে রক্সির মধ্যে কিছু পুরোনো ব্লাড লাইন রয়েছে যেটা রটওয়েলারে খুব প্রয়োজন। এখন একদমই নতুন ব্লাড লাইন তো আসবেই, তার সাথে পুরোনো ভিতটাকে ধরে রাখাটাও জরুরি। আপনি ফারের কথা বললেন, ওটা ওখান থেকেই আসে অ্যাকচুয়ালি। ওর মায়ের একদম অ্যাজ ইট ইজ ওর মায়ের মতো ফার এসছে, এবং দরকার, এটাও রটওয়েলারে দরকার। এবং প্লাস শো টাইপ তো রক্সি প্রডিউস করেইছে আমাদের সিম্বা, আমাদের কেনেলের, মানে আমাদের বাড়ির। সবচেয়ে বড় কথা, রটওয়েলার নিয়ে অনেকের একটা ভীতি থাকে, যে খুব অ্যাগ্রেসিভ, কিন্তু রক্সিকে দেখলে তো না, একদমই নয়। মানে অ্যাগ্রেশনটাকে প্রপার ওয়েতে, প্রপার দিকে মুভ করানো, এটা মানে অ্যাগ্রেশন ইন দ্য সেন্স অ্যাগ্রেশন ফর দ্য গুড ওয়ার্ক, অ্যাগ্রেশন ফর দ্য প্লে বা ওয়ার্কিং এবিলিটি। সেটা যদি আমি সঠিক এক্সারসাইজ না দিই, সঠিকভাবে ওকে মানে ঠিকভাবে ফ্যামিলির সাথে না রাখি না, তখন অ্যাগ্রেশনটা ভুল দিকে চলে যায়, সেটা যে কোনো ব্রিডে। মানে আমি আমার প্রথম কুকুর ছিল স্পিচ, মানে অনেক ছোটবেলাতে আমি ইভেন তাকেও অনেক বাড়িতে স্পিচ দেখেছি কামড়াতে, ইভেন ল্যাব্রাডরও দেখেছি, মানে সবই কামড়ায়। ঠিকমতো ট্রেন না হলে সবাই বাজে, আর ট্রেন হলে সবাই ভালো। ওরা প্রচন্ড খেলে, তো ওরা মানে প্র্যাকটিস আমার সাথে এখনো করে, মানে ওদের খেলাটাও আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন, মোটামুটি এই এত ভালো রটওয়েলার, এদের কিরকম প্রাইস পড়বে? এদের দেখুন, মেল একটা প্রাইস ছিল, মেল ছিল 50,000 আর ফিমেল হচ্ছে 40,000 উইথ অল পেপার এন্ড এভরিথিং। এবার দেখুন, আমার কাছে একটু প্রাইসটা একটু থাকে, বিকজ কেন থাকে সেটা আপনি জানেন, এবং আমিও ছোট করে বলে দিই। ফার্স্ট অফ অল, একটা গুড ব্লাড লাইন, গুড রেয়ারিং, গুড কেয়ারিং, এবং আমি যে একটা ডিলারেসের মতো, মানে আমি যে পজিশনে ওনারকে তুলে দেবো না হাতে, সেই পজিশন থেকে উনি যদি প্রপার গাইডলাইন্সে থাকে না, এরা প্রত্যেকটা বাচ্চা শোতে ভালো জায়গায় পৌঁছবে, এবং সেটা আমার কথা একটু মেনে চলতে হবে। আমি প্রপার গাইডেন্সটা মেনে চলতে হবে। আর তুমি তো মানে যতদিন ওরা থাকবে ততদিনই গাইড। একদম একদম একদম। আমার কাছে গত লাস্ট আমি মানে 2018-তে ফার্স্ট ব্রিডিং করেছিলাম, তো সেই ওনারের সাথে স্টিল আমার টাচে আছেন এবং যোগাযোগ রেগুলার বেসিসে। হ্যাঁ, ওকে একবার আমরা ভালো করে দেখিয়ে দিই। খুব বিউটিফুল, মানে যে টাইপটা আমি আনার চেষ্টা করেছিলাম ব্রিডিং এ, দেখবেন যে ওর মধ্যে আগের বছরে যে বাচ্চাগুলো হয়েছিল তারা একটা ডিফারেন্ট টাইপ, খুব সুন্দর। ও রটওয়েলার, এও রটওয়েলার, এর মধ্যে আরো বিউটিফুল টাইপটা এসছে। মানে যদি ভিডিওতে বোঝানো যায়, আমি কিছু ফটোজও প্রোভাইড করব। ও খুব সুন্দর, মানে একটা ওর যে দাদুর ব্লাড লাইনটা, দাদু হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন রেমো টিমিটর, তো অনেকটা সেই কেনেলের টাচ আছে। এবং এইটা যে নেবে, ধরুন এই যার কাছে যাবে না, 1-1.5 বছর পরে যখন ঠিকঠাক মানে তৈরি হবে, তখন এর বিউটিটা আরো স্বাভাবিক প্রকাশিত হবে। দেখো, পাপ্পি অবস্থায় সব বোঝা যায় না, আমি কেবল ফাটটা দেখিয়ে দিলাম। একদম প্রপার রটওয়েলার বলতে যা বোঝাই তাই। নাম্বার 2, অঙ্কুশ বাকিটা ক্লিয়ার করলো তোমাদের কাছে। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ফোন নাম্বার প্রোভাইড করা থাকবে, এবং এসে নিয়ে যাবে, দেখে নিয়ে যাবে, মাকেও দেখে নেবে যে কত লক্ষ্মী, আর বুঝতে পারবে এরামই একটা লক্ষ্মী তোমার ঘরের নতুন সদস্য বা সন্তান হয়ে তোমাদের কাছে যাবে। তোমাদের যদি ভালো লাগে আমাদের আজকের ভিডিওটা, তাহলে নতুন এলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, এবং আমাদের এইটুকু উৎসাহিত করো যাতে তোমাদের কাছে আমি সেরা ব্রিডার এবং সেরা ব্রিড দেখাতে পারি, যাতে কোনো এরম ব্রিড না আসে তোমরা বলতে পারো যে রিনিস স্পেট 7 দেখে নিয়ে গেলাম, এরম ভুলভাল হয়ে গেল। এটা হবে না, এই গ্যারেন্টিটা আমাদের তরফ থেকে। থ্যাবরামুখো
বক্সার, বক্সারের ক্ষেত্রে বলছি ওরা তো মাস্তানির বেটি। মাস্তানির বেটি, মাস্তানি যে কত সুন্দর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, এবারও আমি ছবি মাস্তানির দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, এবং এসে তোমরা মাস্তানিকে নিজেরাও দেখে নিয়ে যেতে পারো। একদম। তা এরা তো তিনটেই ফিমেল, তিনজনই ফিমেল, হ্যাঁ তিনজন ফিমেল এবং ভীষণ সুন্দর। আমি আবার বলি, বক্সার এত সুন্দর পাওয়া কিন্তু একটু ক্রিটিক্যাল। কত সুন্দর, আর এর মার্কিংটা দেখো, আমার হাতে যেটা আছে তার আবার সুন্দর মার্কিং আছে, আর বাকিরাও খুব সুন্দর। হ্যাঁ, একদম বিজ্ঞ বিজ্ঞ ভাবে বেশ বসে আছে। অঙ্কুশ, আমি একটা কথা জিজ্ঞেস করছি, বক্সারের ক্ষেত্রে তাদের কোনো প্রবলেম আছে? মেডিকেল ইস্যু হয়? যে কোনো ব্রিডেরই হয়, এদের আলাদা করে কিছু বলবো না। বলে খালি একটা জিনিস আমাদের মেনটেন করে চলতে হবে, যে খুব যেন হিটে না থাকে, একটা অ্যাভারেজ টেম্পারেচার। আমি এসি বলছি না, বাট হ্যাঁ, যে কন্ডিশনে আমরাও একটুখানি কম হাঁপাবো, কম গরমে ঘামবো, একটু অ্যাভারেজ টেম্পারেচার এবং প্রপারলি এক্সারসাইজ হলে বাকি কোনো প্রবলেম কিছু নেই। আচ্ছা, আমি একটা ধরো তোমার কাছ থেকে এই খাবলামকোটাকে নিয়ে গেলাম, হ্যাঁ, এবারে মোটামুটি মান্থলি হ্যাঁ ঠিকঠাক রাখলে, আমি খারাপ ভাবে রাখছি না, ধনীর মতো রাখছি না, মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্তর মতো, একদম মোটামুটি কত খরচ করবে? যদি একটা টাইমে পুরো বড় হয়ে যায় বাচ্চা, যেখানে ভ্যাকসিনেশন কমপ্লিট বা নর্মাল মেনটেন্যান্সে চলে আসে, তখন খুব জোর ম্যাক্সিমাম 3,000 to 4,000 পার মান্থ আমি মোটামুটি একটা অ্যাভারেজ বলছি। আর তোমার কাছ থেকে যখন কেউ বক্সার নেবেন, তোমার তো এদের তো 45 ডেজ, ডিওয়ার্মিং তো বোধহয় নিশ্চয়ই দুটো হয়ে গেছে। ডিওয়ার্মিংও হয়ে গেছে, ওদের একটা ভ্যাকসিনেশনও হয়ে গেছে, পাপিডিপি কারেন্ট ভ্যাকসিনেশনটাও হবে ওদের। তারপরে তুমি দুটো ভ্যাকসিন করেই দেবো, তার ভ্যাকসিনের কাগজ পাবেন একদম। আর এদের তো সব পেপারস মাইক্রোচিপ সব নিয়ে। আমার কেনেলের নাম হচ্ছে ক্রাউন বক্স, এটা হচ্ছে কেসিআই কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন এবং এফসিআই রেজিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল বোথ রেজিস্ট্রেশন আছে। আমার পেপারেও থাকবে সেটা। কাজে তোমরা এই মানে ব্রিডটা ঠিক দিলে কিনা এই চিন্তাটা অন্তত অঙ্কুশের কাছে করো না। তুমি যেরাম জিনিস হবে তেমনি দামও হবে। এদের মোটামুটি প্রাইস, এদের মোটামুটি স্টার্টিং 40,000 থেকে স্টার্টিং হয়। এবার বিভিন্ন ডিপেন্ড করে, মানে কোয়ালিটি বেসিসে কিছু কম বেশি হয়। শো একদম পিওর শো টাইপ, পিক অফ দ্য লিটার একটু প্রাইসটা হাই থাকে, মানে একটু বেশি থাকে। হ্যাঁ, কেবল একটাই কথা বলবো, এত সুন্দর বাচ্চাকে যারাই নিয়ে যাও তারা সুন্দরভাবে মানুষ করো। একদম। পথ চলার পথে যদি কোনো অসুবিধা হয়, অঙ্কুশ বা ক্রাউন বক্স ইজ দেয়ার। তোমরা সবসময় ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবে এবং তোমরা ফোন করো। তবে দেরি করলে কিন্তু অঙ্কুশের কাছে এর আগেও অনেকে মিস করে গেছে, এবারও মিস করে যাবে, এইটা আমি বলতে পারি। মানে তাহলে তোমাদের আবার ওয়েট করে থাকতে হবে কবে আবার একদম বেবি আসবে। তার জন্য যদি এই ভালো কোয়ালিটির এত সুন্দর বক্সার তোমরা পেতে চাও, বক্সার কিন্তু আমি বলছি না রেয়ার ব্রিড বা রেয়ারেস্ট ব্রিড, কিন্তু বক্সার পাওয়াটা, ভালো বক্সার পাওয়াটা বেশ কঠিন। বক্সার অ্যাকচুয়ালি ব্রিডিংটা খুবই ডিফিকাল্ট হয়। বক্সার মানে পোষাটা খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু এদের ব্রিডিং করে এই পয়েন্টে আসাটা এবং এটাকে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট। কারণ বক্সার অনেকের কাছেই রয়েছে, কিন্তু এদের এই টেম্পারেচারে, এই ব্র্যাকোফিলিক ব্রিড, এদের নোজটা ছোট, এই জাতীয় কুকুরকে ব্রিড করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই কারণে বক্সারটা একটু রেয়ার, ব্রিডিংটা একটু রেয়ার হয়। কিন্তু জানো তো, ওরা এত ছটফটে না অঙ্কুশ, থাকতে চাইছে না, খেলতে চাইছে। চলো একসঙ্গে আমরা খেলি। একদম। এবং আমি সবচেয়ে বড় কথা বলছি যে দেখো এখনই কত অ্যাক্টিভ, ওদের বয়স কত? ওদের 45 ডেজ। 45 ডেজেই ওদের অ্যাক্টিভনেস দেখো, আর মাস্তানির নামেই পরিচয়। হ্যাঁ, এবং এদের মধ্যে মেল ফিমেল, এরা তিনজনই ফিমেল আছে। এবং তোমরা বক্সার ব্রিডটা কিন্তু ভালো বক্সার ব্রিড পাওয়া সবচেয়ে ডিফিকাল্ট। একদম একদম। আমি বলছি না রটওয়েলার পাওয়া ইজি, কিন্তু বক্সার পাওয়াটা একটু বেশি শক্ত। একদম, এটা আমিও স্বীকার করি। আমাকে অনেক কষ্ট করে এদের ব্লাড লাইন গুলোকে পুরো ইন্ডিয়া থেকে কালেক্ট করতে হয়েছে, এবং তারপরে ব্রিডিং বলুন, আমার ব্রিডিং তো শো এর জন্যই, তো তারপরে এবং এরা যেটা আসছে, মানে আমার কাছে যে কুকুরগুলো বাচ্চা বক্সাররা রয়েছে তাদের থেকেও আরো বেশি মডিফাই হবে এরা। মানে এরা যখন বড় হবে আরো বেটার লাগবে, আরো শো ম্যানার্স ওদের মধ্যে থাকবে। হ্যাঁ, শো টাইপ আরো বেটার হবে।
অঙ্কুশের কাছে তো বক্সারের সমাহার আছে। হ্যাঁ, এখন কটা বক্সার আছে? এখন আমার কাছে টোটাল 4 জন আছে। 4 জন আছে। এবং অঙ্কুশ মোটামুটি অনেক সময় আমি দেখেছি যে বাচ্চাকে ছাড়তে পারে না, নিজের কাছে রেখে দেয়। তো ওটাই হয় প্রত্যেক বছরই। কিন্তু কি করবে, একটা তো স্পেসের ব্যাপার আছে, একটা জায়গার ব্যাপার আছে। সুতরাং আমি একটা কথা বলছি, বক্সার নিয়ে আমার কাছে ম্যাক্সিমাম কোয়ারি এসছে। অঙ্কুশের বক্সার নিয়ে এর আগেও ম্যাক্সিমাম কোয়ারি এসছে, দাদা ভালো বক্সার চাই। আমি কিন্তু ভালো বক্সারের খোঁজ খুব একটা নিতে পারবো না, এটা আমার সীমাবদ্ধতা হতে পারে বা বক্সারের অপ্রতুলতা হতে পারে, কিছু একটা হবে। এখন ওরা কি খাচ্ছে? এখন ওরা হোম ফুডও খাচ্ছে, প্লাস ওদের ড্রাই ফুড যেটা খায় সেটা খাচ্ছে, রয়্যাল ক্যানাইন খাচ্ছে, এবং প্যারালালি ওদের যে সাপ্লিমেন্টস আছে সেগুলো। মায়ের দুধ ছেড়ে দিয়েছে এখন। তুমি তো এসে ছেড়ে দিলে, আর তো মানে ওরা ব্যাপার না, কতগুলো খেলনা নিয়েছে আর খেলনাগুলো নিয়ে ওদের ঘুরে যাচ্ছে। ছোটবেলা থেকেই একদমই হিউম্যান সাইনেস ব্যাপারটা একদমই নেই, সেটা অভ্যস্ত করা। ওই যেটা বললাম রড বেবির সময় যে ওদেরকে আমি ট্রেন করি, এদেরকেও ট্রেন করা হয়। সেগুলো আমি আমার ফেসবুক পেজেও রয়েছে, ওদের স্ট্যাক ফটো, যেটা প্রপারলি শো এর জন্য যেভাবে আমরা দাঁড় করাই, যেভাবে এখন ট্রটিং আসবে না, এখন হাঁটা আসবে না, এখন ওরা খেলবে, কিন্তু স্ট্যাকটা আমি দেখাতে পারি যে বডি অ্যানাটমি কি টাইপটা, এই জিনিসটা আমি বোঝা যাচ্ছে। মানে একটা বেবি, 3টে বেবি, মানে এরকম নয় যে একটা ক্ষীণজীবী আর বাকি হতেই পারে সেটা, কিন্তু এই ক্ষেত্রে নয় না, 3জনই সমান সুপার অ্যাক্টিভ একদম। ফলে আমি একটা কথা বলবো, বক্সারের মতো ব্রিড তোমরা দয়া করে পরে পরে ফোন করো না, কারণ আমি আবার বলছি যে সবসময় তো অ্যাভেলেবেল থাকে না। তোমরা তাড়াতাড়ি বুক করো, এবং বাকি কথা কি বলবো, তোমরা তো দেখিয়ে নিলে এত ভালো, আর শুনলেও ওদের ব্যাপারে মাস্তানির বাচ্চা মানে আমি চোখ মানে বন্ধ করে তোমাদের ভরসা দিতে পারি। তোমরা রিনিস পেট 7-এর সাবস্ক্রাইবার ভিউয়ার যারা এই ভিডিওটা দেখছো, এবং যাদের ইচ্ছে একটা সুন্দর বাচ্চা নিয়ে যাবে, এর চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। সারপ্রাইজ বলেছিলাম, এই হলো সেই সারপ্রাইজ। হ্যাঁ, তুমিই সারপ্রাইজ। দেখছো কি আমার দিকে অঙ্কুশ? তাহলে 3য় রকমের ব্রিড একদম তোমার বাড়িতে এলো, একদম। একটু ওর ব্যাপারে শুনে নি। ওর হচ্ছে ব্রিড হচ্ছে বিগেল, ওর নাম শ্যাডো, ওর বয়স 6.5 মাস। ওর পরিচয় হচ্ছে ও নবাবের ছেলে। নবাব হচ্ছে কারেন্টলি 2024-25 বিগেল অফ দ্য ইয়ার। তো ও হচ্ছে খুব রেপুটেড ব্লাড লাইন থেকে, ও হচ্ছে আনা হয়েছে ঋতিকেশ নায়ক, ওর ব্রিডার, পুনে, এবং ও আমাদের সাথে রয়েছে লাস্ট 4 মাসও আমাদের সাথে রয়েছে। বাহ! এবং এখন দেখে তো মানে এত সুন্দর চেহারা হয়েছে। আচ্ছা, বিগেল নেওয়ার সময় অনেকে কিছু দেখে নিতে বলেন, হ্যাঁ, তুমি কি কিছু সাজেস্ট করবে? হ্যাঁ, একদম। প্রথমত তো ফার্স্ট অফ অল কোয়ালিটি আসবে ভালো ব্লাড লাইন থেকে। ভালো ব্লাড লাইন সবার আগে দেখতে হবে। তারপর তো আছেই কোন ব্রিডার, একটা ঠিকঠাক ব্রিডার। আমি অবশ্যই কোয়ালিটিটা প্রেফার করি, নিজেও কোয়ালিটি রাখি। ও মেল, ওকে আমি পুরো শো এর জন্য নিয়েছি, এবং ওকে পিওরলিও শো হবে, ক্যাম্পেন হবে এবছরে। তো আপনারাও যদি বিগেল দেখেন, খুব ভালো ব্রিডারের, আমাদের কলকাতাতেও খুব ভালো ব্রিডাররা রয়েছেন, কলকাতার বাইরেও রয়েছেন, কিছু কিছু স্পেসিফিক ব্লাড লাইন রয়েছে। আপনারা সেটা আগে থেকে একটু পড়াশোনা করে নিতে পারেন। হেড, মাসেল এই সমস্ত ম্যাটার করে, বডি ম্যাটার করে, সমস্ত কিছু দেখে আপনারা নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আর কিছু দেখার আছে? আমি দেখে কি করে বুঝবো ভালো? কানের ব্যাপারটা পার কিছু বলে কেউ? হ্যাঁ, মানে একটা আমি যতটুকু জানি, বিগেল আমার খুব মানে বিরাট কিছু পড়াশোনা নয়। কানের একটা স্পেসিফিক লেন্থ থাকা উচিত, বাট কখনোই কানের লেন্থ এই শেপটার থেকে বেশি হওয়া উচিত নয়। হ্যাঁ, অনেকের আগেকার দিনে দেখতাম যে কান অনেক বড় হয়ে গেছে। মাসেলের একটা প্রপোর্শন থাকা উচিত, মানে বলা হয় এটা যতই হোক ওয়ার্কিং ব্রিড, মানে হাউন্ড মানে কাজে, ওয়ার্কিং কাজেই লাগে। তো মাসেলও যেন খুব বিরাট মাসেল না হয়, রিঙ্কেল যেন একটু কম থাকে, মানে একটা ওয়ার্কিং কুকুরের যে এবিলিটি থাকবে ওর মধ্যেও সেম জিনিসই থাকবে। মানে আমার বক্সার বা রটওয়েলার যে প্র্যাকটিস পায় সারাদিনে, হয়তো যদি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হাঁটে, ও সেম প্র্যাকটিসই পায়। এবং বল খেলা বলুন, সুইমিং বলুন, অ্যাজ ইট ইজ সেম প্র্যাকটিস। মানে বিগেল বলার জন্য কম বা বেশি এরকম কোনো ব্যাপার না। একটা ওয়ার্কিং কুকুরে যা প্র্যাকটিস দরকার, তো ওর মধ্যে সেটা ও পড়ে। তোমরা দেখে নিলে, আমি আর কথা বাড়াচ্ছি না।
অঙ্কুশের যে কোনো ব্রিড মানেই সামথিং স্পেশাল। বিগেলটা এসছে আর তোমাদের দেখাবো না তা তো হয় না, তাই আজকে সারপ্রাইজ ছিল আমাদের শ্যাডো। অঙ্কুশ এবার তো যেতে হবে, এবার যাই, কিন্তু যা সম্ভার দেখে গেলাম, তোমার কাছে গেলে সবসময় দেখি। আজ আমার বাড়তি পাওনা ছিল যে রক্সির বেবি এবং সেই সঙ্গে সঙ্গে একইভাবে মাস্তানির বেবি, মানে দুই সেরা মায়ের দুই অসাধারণ সন্তানরা, দুই না অনেক অসাধারণ সন্তানরা ওয়েট করে আছে রিনিস পেট সেভেনেরই হয়তো কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ারের কাছে যাওয়ার জন্য। ফোন নাম্বার দেওয়া থাকছে অঙ্কুশের ক্রাউন বক্স রিসরাতে, এবং তোমরা যখন আসবে কেবল একটা ফোন করবে, ও তোমাদের গাইড করে দেবে বা লাইভ লোকেশন একদম শেয়ার করে দেবে। আমি আবার বলছি, লাস্ট এটাই বলবো, এটা আমি সব ভিডিওতেই বলি, বাড়িতে সন্তান আনছো, বাড়িতে ফার্নিচার বা অন্য কিছু হাতিবাগান থেকে নিয়ে আসছো না। সুতরাং ভালো দেখে নাও, প্রমাণ দেখে নাও, কাগজ দেখে নাও, এবং তারা যাতে তোমাদের বাড়িতে সুস্থ থাকে সেই ব্যাপারটা তোমরা শিওর হয়ে নাও। দেখো অলরেডি রক্সি এসে বসে আছে, ভাবতে পারছো একজন অপরিচিতর কাছে একজন রটওয়েলার কত সুন্দরভাবে আছে। মানুষগুলোই সুন্দর, অঙ্কুশও ভালো, অঙ্কুশের সমস্ত সন্তানরা ভালো। তাহলে অঙ্কুশ আজকের মতো যাওয়া যাক, দেখা হবে আবার খুব শীঘ্রই।